তো আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে একটা প্রবলেম বা ইস্যু দেখা দিচ্ছে। চলো তোমাদের বিষয়টা একটু দেখাই। এই যে আমি অল ডে গিয়ে যদি কারো টিমে রিকোয়েস্ট পাঠাই তখন আমার রিকোয়েস্ট নেয় না। এখানে একটা লেখা আছে কন্টেন্ট সাসপিশিয়াস প্লেয়ার্স আন্ডার ইনভেস্টিগেশন আনএবল টু জয়েন দ্য টিম, এই লেখাটা আসে। তো এটা তো সাধারণ তোমাদের জানার কথা। এটা হচ্ছে আমার অ্যাকাউন্টটা কিছুদিনের জন্য ব্যান্ড হয়েছে, মানে আমি কারোর সাথে খেলতে পারবো না গ্রুপে, বিআর র্যাঙ্ক খেলতে পারি না। দেখো বিআর র্যাঙ্ক স্টার্ট দিলেও কোনো কাজ হয় না, এখানে অনেক টাইম নেয়, বাট আমার স্টার্ট নেয় না গ্রুপ থেকে, আবার টাইম শেষ হয়ে গেলে বের করে দেয়, কারোরই গ্রুপে যাইতে পারি না। যে এই লেখাটা আসে। তো চলো একটু স্টার্ট দিয়ে দেখা যাক স্টার্ট নেয় কিনা, তারা গ্রুপ করেছে। আচ্ছা দাঁড়াও তোমাদের একটু প্রোফাইলে গিয়ে দেখাই। এই সিজন আসার পর থেকে এখনও পর্যন্ত কোনো গেম খেলি নাই যে বিআর র্যাঙ্কে 0-0-0, সোলো খেলি নাই, ডিও খেলি নাই, স্কোয়াডও খেলি নাই, সবগুলোতেই 0। তো এখন ম্যাক্সিমাম প্লেয়ারদের এই প্রবলেমটা দেখা দেয়, বাই এনি চান্স যদি তোমার ম্যাচে কোনো একটা হ্যাকার পড়ে যায়, আর যদি গেইনার অবজারভেশনে আসে তখন এই প্রবলেমটা হয়। তো দেখো এখন খালি সিএস খেলা যায়, কিন্তু অনেক পরে। সিএস খেলি নাই এই সিজনে বেশি একটা, কিন্তু এই যে আমার অ্যাকাউন্টটা ব্যান হওয়ার পর থেকেই, মানে বিআর ব্যান হওয়ার পর থেকে সিএস দেখো কতগুলো খেলছি একটা মিশন কমপ্লিট করার জন্য। একটা টুইস্ট আছে মিশনটার বিষয়ে, বলবো, ওয়েট করো। 320টা ম্যাচ খেলা লাগছে মিশনের জন্য। আর এই যে একটা ইভেন্ট আছে না ফ্লেমেরিনা, এইখানে দেখো আমার পয়েন্ট স্কোর অলরেডি 2,17,00,000 হয়ে গেছে। মানে আমার এত পরিমাণ খেলা লাগছে মিশনটার জন্য যে মনে করো আমি ফ্রেন্ড ফিডে মনে হয় টপে আছি। আমার তেমন একটা ফ্রেন্ড নাই অ্যাকাউন্টে, অল্প কিছু যাদের সাথে রেগুলার খেলে তাদেরই রাখি, তারা তেমন একটা খেলে না, কয়েকজন খেলে। দেখো ফ্রেন্ড ফিডেও প্রায় টপে 140টা ম্যাচ। এখানে প্রচুর টাইম নেই, লোড নাই, কিন্তু তারপরও ম্যাচ স্টার্ট নিচ্ছে না বা নিবেও না, কারণ এই সিজনে আমি বহুত চেষ্টা করছি, ট্রাই করছি, কোনোভাবেই স্টার্ট নেয় নাই। তো চলো গাইস আজকের ভিডিওর মেন টপিকটাতে আসা যাক, যে মিশনটা হচ্ছে এই যে মিশনটা হলো বিআর র্যাঙ্ক আর সিএস র্যাঙ্কে 1,20,000 মিটার দৌড়াইতে হবে। তো এই মিশনটা সিএস র্যাঙ্কে কমপ্লিট করা কি পরিমাণ একটা টাফ বিষয় সেটা তোমরা একটু জাস্ট ইমাজিন করো। এই 1,20,000 মিটার দৌড়ানো সিএস র্যাঙ্কে, মানে বিষয়টা আসলে ইম্পসিবল। যারা খেলছে তারা বোঝে এই মিশনটা কমপ্লিট করার জন্য, গাড়ির স্কিনটা নেওয়ার জন্য, মানে ফ্রি ইভেন্ট। গাড়ির স্কিনটা আমার ছিল না, এই স্কিনটা পছন্দ হয়েছে, কিন্তু আমার তো মনে করো অ্যাকাউন্ট বিআর র্যাঙ্কে নাই, সাসপেন্ডেড হয়ে গেছে বিআর র্যাঙ্ক। সেক্ষেত্রে আমার এই মিশনটা কমপ্লিট করতে গেলে সিএস র্যাঙ্ক খেলেই মিশন কমপ্লিট করা লাগবে। বিআর র্যাঙ্কে দেখছো তো আমি ম্যাচ খেলি নাই, কিন্তু এইটা অলরেডি কমপ্লিট, বিকজ সিএস র্যাঙ্ক ওপেন ছিল, তাও প্রচুর টাইম নেয় সিএস র্যাঙ্ক স্টার্ট নিতে। আর যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড খায় তারা তো অবশ্যই জানো যে সিএস র্যাঙ্কেও কী পরিমাণ হ্যাকার পড়ে। মনে করো লিটারেলি তুমি যদি 10টা ম্যাচ খেলো, তার ভিতরে 5টা 4টা বা 6টা ম্যাচ এরকম তোমার হ্যাকার পড়বে, হয়তো তোমার টিমে পড়বে, নয়তো অপর সাইডে পড়বে। আর এই হ্যাকারের জন্য মিশন কমপ্লিট করার ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে বলে কাট করে দিলাম। বিআর র্যাঙ্ক স্টার্ট নিতে না, সেহেতু সিএস র্যাঙ্কটা একটু স্টার্ট দেই, আর একটু কাট করে দিলাম। তোমার আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে মিশনে যাই, এই যে সিএস র্যাঙ্কে, এই যে বিআর র্যাঙ্কের সিজনে ম্যাচ একটাও কাউন্টেড নাই, যে কারণে এই জায়গার রেওয়ার্ডগুলোও পাবো না। এরপরে নেক্সট ডে তোমার এখানে দেখো এই যে ভিউ হলে গেলে এই যে আমি এখন বর্তমানে যে র্যাঙ্কে আছে এর আগের যে রেওয়ার্ডগুলো দিবে আমার 3টা ম্যাচ না কমপ্লিট করলে রেওয়ার্ডগুলো পাবো। গেইনার সার্ভারে মানে সে সার্ভিসে কাস্টমার সার্ভিসে করছিলাম, তো সেটা দেখাই কি দিছিলাম আমি। এখানে মাই অ্যাকাউন্টে মাই রিকোয়েস্টে গেলে সাবমিট করছিলাম 2 দিন আগে, তো এই যে এইখানে এইটা দিছিলাম আমি, দেন এটা আমার রিপ্লাই দিছে। এখানে আসছে 2025 সালের 12 মাস 1 তারিখ 21 ঘন্টা 51 মিনিটে আমার এই ইস্যুটা প্রবলেম সলভ হবে, মানে ডিসেম্বর মাসের 2 তারিখ ধরা যায়, 2 তারিখ থেকে প্রবলেমটা সলভ। তো এই সমস্যা এরকম একটা রিকোয়েস্ট দিলে আসলে অ্যাকচুয়াল ডেটটা দেখা যায়, ডেটটা কনফার্মেশন আসে যে আমার আইডিটা কবে
মানে ছাড়বে। এই যে ব্যান্ড ছাড়ার ডেটটা আসলে অফিসিয়ালিভাবে ওনারা কাস্টমার সার্ভিস থেকে আমাদের জানায় দেয়। তো একটু ভিডিওটা কাট করে দেই। দেখো অলমোস্ট 4 মিনিট হইতে গেল। তার মানে একটা ম্যাচ স্টার্ট নিতে অলমোস্ট প্রায় 3 মিনিট প্লাস টাইম নেয়। তাহলে আমি মিশনটা কমপ্লিট করতে গেলে যে রেগুলার মানে ম্যাচ স্টার্ট দিব একটার পর একটা, সেখানেও আমার 3 মিনিটের মতন একটা গ্যাপ থাকে। তাহলে লিটারালি এই যে মিশনটা এটা কমপ্লিট করা আসলেই পসিবল না। মনে করো যারা রেগুলার খেলে, র্যাঙ্ক পুশ দেয়, মনে করো গ্র্যান্ড মাস্টার পুশ দেয়, তাদের সম্ভব, কারণ ওরা তো পার সেকেন্ডে ম্যাচ স্টার্ট দিতে পারলে ওদের ভালো, ওরা রিজন ধরে। এই জন্য মনে করো ওদের এগুলো কমপ্লিট করা সহজ। কিন্তু আমরা মনে করো নর্মাল প্লেয়ার, মাঝে মাঝে খেলি, মাঝে মাঝে খেলি না। তো আমাদের ক্ষেত্রে এরকম টানা পুশ দেওয়াটা একটা মিশন কম্পিটিশন। তাও লাস্ট 2 দিন আমি এই মিশনটা খেয়াল করছি, তার আগে আমার চোখে পড়ে না। তো তোমাদের একটা প্লেয়ারে দেখায় আমার চোখে পড়ছিল হ্যাকারটা, কিন্তু এই হ্যাকারটা ভালো, অন্য হ্যাকার থেকে ভালো। কারণ আছে হ্যাকারের বিষয়টা তোমাদের একটু বলি। ও অন্য হ্যাকারদের থেকে আলাদা। এর কারণটা হচ্ছে আমি ওরা ম্যাচে রিকোয়েস্ট করছিলাম যে ভাই ওই সাইডটা অপোনেন্টে যারা পড়ছে ওদের তো ম্যাচটা মাইনাস হয়ে যাবে, তো তুমি হ্যাক ইউজ করো না, আমরা নর্মাল ফাইট নেই। এই যে এই প্লেয়ারটা যে দেখছো 11টা বই আছে প্লেয়ারটা, পরে আমি বলার পরে ও আর হ্যাক ইউজ করে নাই, নর্মালি খেলছে। তো সিএস র্যাঙ্ক যেহেতু স্টার্ট নিচ্ছে না, সেহেতু একটা কাস্টমে ঢুকছি আমি। এখানে ঢুকে তোমাদের এখান থেকে স্পেস টু এই মাথা পর্যন্ত মাত্র 121। এখান থেকে অ্যারাউন্ড করে গেলে অলমোস্ট ধরা যায় পুরো একটা সার্কেল কাউন্ট দিলে 500-র মতন হয়তো জায়গা পাওয়া যায়। 500 মিটার ভিতরে একটা রাউন্ড তো সম্পূর্ণ সার্কেল করা যায় না সিএস র্যাঙ্কে, এগুলো তো তোমরাই ভালো করে জানো। ম্যাপের মনে করো হাফ পর্যন্ত যাওয়ার পরে মনে করো ফাইটিং গেজ হয়েছে সবাই। তো এই ম্যাপটাতে দেখো ক্লকটারে এইখানে যে ছোট ড্রপ আসে ওই পর্যন্তই কিন্তু যায় সবাই, ওইখানেই ফাইটিং গেজ যায়। তো এইখান থেকে এত দূর পিছনে ঘুরে ফিরে যাওয়ার কি আর কোনো টাইম থাকে? ওইখানেই যদি যায় তাহলে কীরকম প্রায় পার ম্যাচে ধরো তোমার যেগুলো রাউন্ড একটু বেশি যায় সেগুলোতে মনে করো 1200, আর নর্মালি হইলে তখন তোমার 1000 মিটার। তো 1000 মিটার 120টা ম্যাচ খেলা লাগছে আমার 1,20,000 স্কোর করার জন্য। তাহলে কী পরিমাণই ম্যাচ খেলা লাগছে বুঝতে পারছো? তো আজকের ভিডিওটা মানে কতটুকু স্ট্রাগল ছিল সেইটাই জাস্ট তোমাদের তুলে ধরা আর কি। সো নো মোর টুডে, আল্লাহ হাফেজ।